আসসালামু আলাইকুম। আমি শিখগঞ্জ থানা থেকে বলছি, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমার ছেলেকে আমার সম্পর্কে মামাতো ভাই হয়, তারা কাজে নিয়ে গেছে, রাজমিস্ত্রির কাজে করাবো বলে নিয়ে গেছে লেবার 10/7/2024 সালে। দিয়ে আমার ছেলের সাথে কথা বলতে চাইলে আমাকে বলে যে 2,30,000 টাকা দাও, তাহলে তোমার ছেলেকে বাড়ি পাঠাবো। তো কী হয়েছে যে বাড়ি পাঠাবে? তো বলার পর তখন বলছি যে আমার ছেলের সাথে কথা কইতে দাও। আমি এভাবে কথা বলতে থাকি। তখন একদিন দেখা গেল যে আমি খবর দেখতে লেগে তখন দেখছি যে আমার ছেলে পুলিশের হেফাজতে। তো পুলিশের হেফাজতে তো তুমি টাকা কেমন চাইছো আমার কাছে কথা বলতে দাও আমার ছেলের সাথে। তো কইছে টাকা লাগবে, তুমি 2,30,000 টাকা দিলে আজ যদি টাকা দাও পরশু দিন ছেলে পাঠিয়ে দেবো, বাড়ি বসে থাকবে। যে এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমাকে কোনো কথা বলিয়ে দেয় না, কথা বলতে দেয় না। কথা বলতে চাইলেই ওই সব সময় একটাই কথা, টাকা দাও টাকা দাও। আমি গরিব মানুষ, টাকা কোথায় পাবো? আমি টাকা দিতে পারি না, আমার ছেলের সাথে আমাকে কথা বলতেও দেয় না। আমি এভাবে কাঁদছি কাটছি থাকছি এতদিন থেকে। একটা মার জীবনে যা হয় তা আমার জীবনে হয়েছে। আমি আর কি আপনার কাছে সাহায্য চাই যে আমার ছেলেটাকে আমি চাই এখন কথা বলতে একটু খালি, যেভাবে হোক আমার ছেলেটাকে আমাকে দেন আপনারা। আমার ছেলের নাম আব্দুর রহমান, আর যারা নিয়ে গেছে তাদের নাম আকাশ, কুরবান, বাবু। আর ওরা আরও কয়েকজনকে নিয়ে গেছিলো, তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর আমার ছেলেটাকে দেয় না, ওই টাকা আমারটা কাটকে রেখেছে, 4 টাকা চাইছে খালি।